খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ঘিরে সংঘাতকে কেন্দ্র করে পৌর এলাকা ও জেলা সদরে জারি রয়েছে 144 ধারা। খাগড়াছড়িতে আন্দোলন, তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন পার্বত্য উপদেষ্টা। খাগড়াছড়িতে চলমান আন্দোলনের পিছনে একটি পক্ষের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। গত 23 সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনার পর থেকে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ জেরে কয়েকদিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সহিংসতা চলছে। সুপ্রদীপ চাকমা বলেন, আন্দোলনের নামে সহিংসতা তৈরি করতে সেখানে একটি পক্ষ অর্থায়ন করছে। আমি নিশ্চিত কেউ না কেউ এদের পেছনে অর্থায়ন করছে। যারা আন্দোলনে অংশ নিচ্ছে তাদের বয়স অনেক কম। তাদের পক্ষে গাড়ি ভাড়া খরচ করে দীঘিনালা পানছড়ি থেকে জেলা সদরে আসা সম্ভব নয়। একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। পাহাড়ে জানমালের ক্ষয়ক্ষতি রোধ ও পরিস্থিতি শান্ত রাখতে আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা। সুপ্রদীপ বলেন, জেলা প্রশাসন 144 ধারা জারি করেছে। যদি 144 ধারা কেউ ভাঙে তাহলে তাদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে হবে। আজকে নতুন নতুন ইস্যু তৈরি করে পাহাড়কে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো নির্বাচন দেওয়া। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে কোনো ইস্যু তৈরি করতে দেওয়া হবে না। তিনি বলেন, এখন 144 ধারা জারি রয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া কেউ মিছিল মিটিং করতে পারবেন না। তারা যে অবরোধ করছে সেটা অবৈধ। পাহাড়ে রাষ্ট্রীয় বাহিনী ছাড়া কারো হাতে অস্ত্র থাকবে না। জেলা প্রশাসক এবিএম ইস্তেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ির জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল সহ অন্যরা উপস্থিত ছিলেন।